চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন এই তথ্য জানিয়েছেন। তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। তবে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানাননি। মিশেল মার্টিন বলেন, নির্দিষ্ট দিন এখনো ঠিক করা হয়নি, কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে, কিন্তু তা মে মাস শেষ হওয়ার আগেই হবে। চলতি বছরের মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত। গত সপ্তাহে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছিলেন, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া 21শে মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। এর আগে মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আমেরিকার দেশ বাহামাস। এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাহামাস সরকার বিশ্বাস করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি জাতিসংঘের সনদে প্রদত্ত নীতির প্রতি, বেসামরিক এবং আন্তর্জাতিক চুক্তির বর্ণিত রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ও জনগণের স্বনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাহামাস সরকারের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে প্রদর্শন করে। বিবৃতিতে আরো বলা হয়, বাহামাস ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক অবস্থান নির্ধারণ ও স্বাধীনভাবে তাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য তাদের অবাধ আইনি অধিকারকে সমর্থন করে।